নামী কৃষকের উন্নয়ন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নিমতলায় কিষাণ মান্ডিতে তৈরি করা প্রায় ১০০টি দোকান ঘর গত ৫ বছর ধরে কৃষকদের মধ্যে বন্টন করা হয়নি, এমনটাই অভিযোগ বিজেপির। এমনকি এই কিষাণ মান্ডির ১/৩ দখল করে রেখেছে নাদনঘাট থানার পুলিশ। সেখানে পুলিশের যাবতীয় বাজেয়াপ্ত করা গাড়িগুলো রাখা হয়, এমনটাই অভিযোগ। কিষাণ মান্ডির এই গেট দিয়ে নাকি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এদিকে কিষাণ মান্ডির ৩ নম্বর গেট দীর্ঘকাল ধরে বন্ধ, ভিতরেও আগাছা জঙ্গলে গ্রাস করেছে। বিষধর সাপের দল বাসা বেঁধেছে। নিয়মিত ব্যবহার না করায় শৌচাগারগুলো নষ্ট হতে বসেছে। কিষাণ মান্ডির একটি অংশে অব্যবহৃত প্লাস্টিকের ব্যবসা চলছে। এলাকার অধিকাংশ বাসিন্দা কিষাণ মান্ডির ওই বন্ধ থাকা দোকান ঘরগুলো আজও চালু হতে দেখেনি, এমনটাই অভিযোগ করছে বিজেপি। তাদের দাবি, কোটি কোটি টাকা খরচ করে কৃষকের স্বার্থে এই কিষাণ মান্ডি তৈরি করা হয়েছিল, কিন্তু চাষিদের মধ্যে আজও ৮০% দোকান ঘর বন্টন করা হয়নি। উন্নয়নের টাকাও নয়ছয় করা হয়েছে বলে তাদের অভিযোগ। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এমবিএস নিউজ। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখছেন যে বিগত ৫-৭ বছর ধরে এই বিল্ডিংগুলো নির্মাণ হয়ে পড়ে আছে কিষাণ মান্ডির নাম করে, কিন্তু কিষাণ মান্ডির জায়গায় আজকে দেখুন কি পরিমাণে কাঁচরা যেগুলো বাইরে থেকে এনে এখানে গচ্ছিত করা হয়েছে। কিষাণ মান্ডি হচ্ছে সবজি বিক্রির জায়গা, কিন্তু এই সবজি বিক্রয়ের জায়গায় এইরকম কাঁচরা এখানে এনে ফেলা হয়েছে। কতগুলো ঘর আছে এখানে? এখানে ১০০-র উপরে ঘর আছে। সেকেন্ড জোনে, থার্ড জোনে। কি ওইগুলো ঘরগুলো খুলছে? এই ঘরগুলোতে এইভাবে নির্মাণ হওয়ার পরে এইভাবেই পড়ে আছে। কত বছর ধরে পড়ে আছে? তাও ৫-৭ বছর ধরে পড়ে আছে এইরকম। আচ্ছা, বেকার যুবক বেকার যুবতীদের স্বার্থে কি কাজ হচ্ছে এই ঘরগুলো? এখানটায় বিষয়টা হচ্ছে পূর্বস্থলী ১ নং মণ্ডলের যে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে কৃষি মান্ডি তৈরি হয়েছে, সেই কৃষি মান্ডিতে যে সরকারি টাকা কোটি কোটি টাকা ব্যয় করে যে কৃষকদের জন্য যে সমস্ত ঘরগুলো তৈরি করা হয়েছে, বেকার ছেলে মেয়ে সেখানে কাজ পেত, কিন্তু আজকে বিগত ৫-৬ বছর ধরে ঘরগুলো সেইভাবেই পড়ে আছে, কিন্তু কোনো ডিস্ট্রিবিউট করেনি এবং কাদের নামে হয়েছে আজও আমরা সেটা জানি না। কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে বলতে চাই, এইগুলো সামনে আসুক, কাদের নামে এসছে তার একটা সে প্রকাশ করা হোক, তালিকা তৈরি করে প্রকাশ করা হোক কাদের নামে হয়েছে। কতগুলো ঘর আছে এখানে? এখানে ১৫০-র উপরে ঘর আছে এবং কৃষি মান্ডি যেখানে কৃষকের যেখানে বেচা কেনা থাকবে, কৃষকরা আসবে, কিন্তু সেই জায়গাটা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে, সেই জায়গাটায় কাঁচরা ফেলে রেখেছে এবং সেই কাঁচরা এখানে কোথায় কি করবে। এলাকায় যারা প্রশাসন চালায়, গ্রাম পঞ্চায়েত চালায়, তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের ইচ্ছামতো কাজ করে এবং এই কৃষি মান্ডিতে যাতে বেকার ছেলে মেয়ে কাজ করতে পারে, এই সুযোগ সুবিধা সবাই পেতে পারে, সেই দিকে আমি সাংবাদিকের কাছে প্রশ্ন রাখছি। এইটা সংবাদ মাধ্যমে তুলে ধরলে সবথেকে ভালো এবং এলাকার মানুষ এবং বাংলার মানুষ জানতে পারবে পূর্বস্থলী ১ নং মণ্ডলের যে কিষাণ মান্ডির কি ব্যবস্থা এর মধ্যে চলছে। কি নাম আপনার? আমার নাম অরবিন্দ সরকার। বিষয় হচ্ছে এখানে কৃষক মান্ডি তৈরি হয়েছে প্রায় শতাধিকের উপরে, অর্থাৎ ১৫০-র কাছাকাছি ঘর রয়েছে। এই ঘরগুলো আমরা কতদিন আগে তৈরি হয়েছিল? মোটামুটি ৪-৫ বছর হয়ে গেল। এটা তৈরি হওয়ার পর থেকেই এইভাবেই রয়েছে, যা সাধারণ বেকার মানুষের কাজে লাগতে পারত। এলাকার চারিপাশে যে সমস্ত বেকার যুবক রয়েছে তারা তাদের কর্মস্থান হতে পারত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরেই এই দোকানঘরগুলো পুরোপুরি বন্ধ। এখানে কোনো রকম কৃষিকাজ বা এই দোকানের সঠিক ব্যবহার আমরা দেখতে পাচ্ছি না, এবং এগুলো যে কারা বা কাদের কাছে এই দোকানঘরগুলো হস্তান্তরিত হয়েছে সে বিষয়েও আমাদের কাছে পরিষ্কার কোনো বার্তা নেই বা ক্লিয়ার নেই। তো এগুলো সাধারণ মানুষের কাজে লাগতে পারতো, উন্নয়ন হতে পারতো, কিন্তু পুরোপুরি সরকারি টাকাগুলো একটা বেফলে পড়ে রয়েছে, মানুষের কোনো রকম উন্নয়ন হচ্ছে না। আমরা চাইবো যে এই দোকানগুলো কারা পেয়েছে, যদি না পেয়ে থাকে আমাদের এলাকার যারা বেকার যুবক রয়েছে তাদের হাতে যেন যায়, তারা যেন কর্মস্থান এখানে কর্মক্ষেত্র তৈরি করতে পারে, এই আশা আকাঙ্ক্ষা রাখবো এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে। কি নাম আপনার? আমার নাম বাবুরাম বিশ্বাস, আমি এই পূর্বস্থলী দক্ষিণ ৩ নম্বর মণ্ডল সভাপতি। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখছেন যে বিগত ৫-৭ বছর ধরে এই বিল্ডিংগুলো নির্মাণ হয়ে পড়ে আছে কিষাণ মান্ডির নাম করে, কিন্তু কিষাণ মান্ডির জায়গায় আজকে দেখুন কি পরিমাণে কাঁচরা যেগুলো বাইরে থেকে এনে এখানে গচ্ছিত করা হয়েছে। কিষাণ মান্ডি হচ্ছে সবজি বিক্রির জায়গা, কিন্তু
এই সবজি বিক্রয়ের জায়গায় এইরকম কাঁচরা এখানে এনে ফেলা হয়েছে। কি কতগুলো সা- ঘর আছে এখানে? এখানে 100-র উপরে ঘর আছে। এই সেকেন্ড জোনে, থার্ড জোনে? থার্ড জোনে। কি ওইগুলো ঘরগুলো খুলছে? এই ঘরগুলোতে এইভাবে নির্মাণ হবার পরে এইভাবেই পড়ে আছে। কত বছর ধরে পড়ে আছে? তাও 5-7 বছর ধরে পড়ে আছে এইরকম। আচ্ছা। বেকার যুবতীদের স্বার্থে কি কাজ হচ্ছে এই ঘরগুলো